নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালবেলায় আর কি সমস্ত কাজকর্ম করে নিয়ে বাজার চলে গিয়েছিলাম বরের সাথে। তো বাজার থেকে আলু নিয়ে এসে সেই আলুটা আর কি ঢেলে রেখে দিচ্ছি। আর এই যে আগের দিনে দেখে কিছু খোসা ছিল, সেগুলো আর কি প্লাস্টিকটায় ঢেলে রেখে দিচ্ছি। আরও সব খোসা হবে, সেগুলো সব একসাথে আর কি ফেলবো। তো বর তো কাজে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে। আগের দিনের চিলি চিকেন ছিল আর রুটি ছিল, সেগুলো আর কি খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি একটু দুধ মুড়ি খেয়ে নিয়েছি। তো তারপরে বর বেরিয়ে যাওয়ার পরে আর কি আমি কাজগুলো শুরু করে দিয়েছি। তো বাজারটা ঢালাঢালি করে নিয়ে আর কি দেখো, এবার কিছুগুলো বোতল খালি ছিল, সেই বোতলগুলো আর কি ভরে নিচ্ছি। তো এই বোতলগুলো জল না ভরে রাখলে না, জলটা চট করে দেখবে আমার খাওয়া হয় না, জানো তো। তো সেই নিয়ে বোতলগুলো জল ভরে ভরে রাখি, বরই ভরে রাখে। কিন্তু আজকে আর বরের সময় হয়নি। এমনিতেই অনেকটা লেট হয়ে যায় আমার কিছু কাজ এগিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য আর কি বোতলগুলো আমি বললাম আমিই ভরে নেবো, থাক। তো দেখো, বোতল টোতল ভরে নেওয়ার পর আর কি একটু বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত মাছি হয়েছে না, জানো তো, কোথা থেকে যে এত মাছি আসছে কে জানে। আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাও যেন মনে হচ্ছে মাছি একটা দুটো করে মাছি আসছে। আর আমার মাছি না খুব ঘেন্না লাগে। দেখো, বিছানাটা ঝেড়ে নিয়ে আমি এবার আর কি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা আর কি সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, আর একবার আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম একটু, আর একবার ভালো করে, যেহেতু মোছামুছি করবো সেই জন্য। তো ঝাড়পাট দিয়ে নিয়ে দেখো আমি এই ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। আগে যদি আর কি আমি ঝাড় দিয়ে নিয়েছি না, পরে আগে যদি মুছে নিয়ে ঝাড় দিয়েছি, তাহলে না আরও ধুলো ধুলো হয়ে যাবে ঝাড় দিলে। তো দেখো, ফার্নিচার মুছতে মুছতে বর করলো ফোন, বললো যে তুমি তাড়াতাড়ি আর কি মশলাটা পিষে নাও ইয়েতে, মিক্সিতে। এক্ষুনি মনে হয় লাইট অফ হবে, কারেন্টের কাজ চলছে। সেই জন্য দেখো সব ফেলে আগে আমি মশলা পিষতে বসে গেছি, এই যে। তো সেই জন্য আর একটু জল দিয়ে নিয়ে দেখো আমি মিক্সিতে সবার আগে মশলাটা পিষে নিচ্ছি। মশলাটা পেশা থাকলে না আমার একদম নিশ্চিন্তি। নাহলে যদি একবার লাইট অফ হয়ে যায়, তার জন্য আমাকে একদম কখন লাইট আসবে সেই জন্য বসে থাকতে হবে। নাহলে ওই শিলনোড়া দিয়ে পিষতে হবে। শিলনোড়ায় আদা রসুন পেঁয়াজ বাটা কতটা কষ্টের বলো, তোমরা তো জানোই, আবার এই গরমের মধ্যে। তো দেখো, বাটা হয়ে যাওয়ার পর মিক্সিটা মুছে মাছে রেখে দিলাম। তারপরে আমি আবার আর কি মোছামুছির কাজ শুরু করলাম। তো আলমারি আর খাটগুলো মুছে নিয়ে দেখো ফ্রিজটা একটু আর কি মুছে নিচ্ছি। মুছে ঠুছে নিয়ে আমি এবার আর কি ঘর দুয়ারটা মুছে তারপর আর কি বাইরের কাজ করতে হবে। বাইরের কাজ করতে করতে ঘরটা শুকিয়ে যাবে। তো দেখো, ঘর দুয়ার মুছে মাছে নিয়ে, যে বরের একটা আন্ডারওয়্যার ছিল, একটা গেঞ্জি ছিল স্যান্ডো, সেটাও আর কি সকালে ধোয়ার আজকে একদম সময় পাই, নাহলে ওই ধুয়ে দিয়ে যায়। সেগুলো আর কি আমি একটু থুপিয়ে দিচ্ছি। ও আর কি ভিজিয়ে দিয়ে গেছিলো সাবান জলে, একটু সাবান জল বেঁচেছিলো বলে দেখো মগে ঢেলে রেখে দিলাম, আমার নাইটিটা কেচে দেবো পরে। তো এবার ধোয়াধুয়ি হয়ে গেল। ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পর দেখো কিছুগুলো বাসন জমেছিল। সকাল থেকে আমি একদম বাসন মাজে উঠতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল বলে, কারণ একটু বাইরে বেরোবার ছিল বলে, সেই জন্য আর কি। এবার এই বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। এই সব কিছু বাসনগুলো মাঝে ধোয়াধুয়ি সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি আমি যাবো এবার স্নান করতে। আজকে ভেবেছি একটু হচ্ছে মাথাটায় শ্যাম্পু দেবো, জানো তো। দুদিন আগে তেল দিয়েছিলাম, তো আজকে ভাবছি একটু মাথাটায় শ্যাম্পু করে নিয়ে আর কি স্নানটা করবো। কারণ মাথাটা বড্ড ভারী ভারী লাগছে। বেশি দিন তেল দিয়ে নিয়েও আমি থাকতে পারি না, জানো না, এতটা আর কি সমস্যা। তেল ছাড়াও থাকতে পারি না, তেল দিয়েও থাকতে পারি না, এক হয়েছে জ্বালা। তো যাই হোক, স্নান টান করে নিয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। স্নান টান করে নিয়ে পুজো পাশা করে তারপর আর কি তোমাদের সামনে আসছি। আর দেখো, পুজো করার পর আমি দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে আর কি হবে হচ্ছে ভাত আর চিকেনের লাল লাল ঝোল, আর কিছু হবে না। তো দেখো, বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, যে চিকেনটা এখানে রয়েছে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর সকালবেলায় তো আর কি ঘরের কিছুটা কাজ করে নিয়ে চলে গিয়েছিলাম বাজার। কিন্তু বাজার যাওয়ার আগে গিয়েছিলাম হচ্ছে মন্দির। তো যেহেতু আজকে আমার জন্মদিন, বরের জন্মদিনে যেহেতু আমি আর কি পুজো দিই ঠাকুরের মন্দিরে, বা আমার ভাইয়ের জন্মদিন বা আমার দিদি ছেদিদের জন্মদিনে যেমন আর কি ঠাকুরের মন্দিরে পুজো দিই, সেই জন্য আমার বর কি বলছে বলো তো, সবার জন্য তুমি করবে আর তোমার জন্য কেউ করবে না, চলো তোমার জন্য আমিই পুজো দিচ্ছি। কিছুতেই যাবো না, জোর জবরদস্তি নিয়ে গেল। তো যাই হোক, আজকে যেহেতু বুধবার, শনি মঙ্গলবার হলে কি বলো তো, আমাদের এখানে মন্দিরগুলো না অনেকটা বেলা পর্যন্ত খোলা থাকে, নাহলে সকাল সকালে পুজো করে পুরোহিত মশাইরা চলে যায়। দূরে বাড়ি তো, সেই জন্য আর কি। তো যাই হোক, দূরে বাড়ি হওয়ার কারণে আর কি পুরোহিত ঠাকুর তো চলেই গেছেন। তো মন্দির বন্ধ ছিল, তো বাইরে থেকেই মাকে প্রণাম করে চলে এসেছি। পরে তখন না হয় একদিন পুজো দিয়ে আসবো। তো
তারপরে আর কি চিকেনটা আনতে গিয়েছিলাম। তো বর তো আজকে খাওয়া দাওয়া করে জলখাবারে বেরিয়ে গেছে। কালকে রাতে চিলি পনির করেছিলাম, সেই চিলি পনির আর রাতের রুটিই ছিল, সেই রুটি ভেজে দিলাম আর চিলি পনির দিয়ে খেয়ে গেছে, আমি খাইনি। আমি শুধু দুধ আর মুড়ি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো যাই হোক, তো চলো দেখো এদিকে আর কি আমি আবার রেডি করেছি জল আছে বাটিতে, এই যে, আর থালাটা রেডি করেছি হচ্ছে চিকেনের সরঞ্জামগুলো রেডি করব, সেই জন্য আর কি আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো আর কি কাটবো। আদা রসুন তো আগেই আমি বেটে রেখে দিয়েছি, কারণ বললো যে বাইরে যেহেতু গাড়ি চালাচ্ছে, ও বাইরে দেখতে পেয়েছে কোথাও আর কি লাইটের কাজ হচ্ছে, তো আমাকে সেই জন্য ফোন করে অ্যালার্ট করে দিল যে তুমি আগে মশলা বাটবার থাকলে বেটে নাও, নাহলে মনে হয় লাইট অফ থাকবে, তখন তুমি আবার লাফালাফি করবে। সত্যিই ভালো করেছে আর কি বলে নিয়ে, জানো তো, যদিও এখনও পর্যন্ত লাইট অফ হয়নি, কিন্তু তবুও বলে নিয়ে ভালোই করেছে, নাহলে আমাকে শিলে যদি পিষতে হতো তাহলে আমি শেষ। আর স্কুলে বাচ্চারা এত চিৎকার করছে যে বলবার নয়। কালকে একটু কম বাচ্চা এসেছিলো, যেহেতু বিপত্তারিণী পুজো ছিল। আজকে পুরো ফুল স্কুল একদম হচ্ছে, তো আর এত চেঁচামেচি হচ্ছে। যাই হোক, ভালোও লাগে আমার, এরা হচ্ছে আমার এনার্জি, জানো তো। স্কুল বন্ধ থাকলেই না খুব মন খারাপ লাগে, ফাঁকা ফাঁকা লাগে, চুপচাপ শান্ত লাগে পরিবেশটা। স্কুলটা খোলা থাকলে খুব ভালো লাগে। চলো, আমার নিজের জন্মদিনের জন্য স্পেশাল হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আর ভাত। মা তো নেই, মা থাকলে না হয় করে দিত, আর কার কাছে আর আশা করবো বলো। বাপের বাড়িতে তো যেতে পারবো না, কারণ বাবা এসব পারবে না, বলে লাভ নেই, পারবে না। বাবাকে কষ্ট দিয়েও লাভ নেই। আর আমার বাপের বাড়ি তার সামনে নয় যে দু পা আগাবো আর চলে যাবো, বাপের বাড়ি অনেক দূর, গোটা একটা দিন লেগে যাবে আমার। তো সেই জন্য আর কি দরকার নেই। আজকে সকাল দিদি ফোন করেছিল আমায় আর কি উইশ করার জন্য বার্থডে। তো যাই হোক, খুব ভালো লাগলো। মা না থাকলেও দিদি তো মায়েরই মতন, দিদি সকাল বার্থডে উইশ করে দিয়েছে। দিদি বলছিল যে পারলে তুই চলে আয় আমার বাড়িতে, কিন্তু ওরও বাড়ি তো আমার বাপের বাড়ির কাছাকাছি হচ্ছে, ওর বিয়ে হয়েছে কিছু, ওই খুব জোর হয়তো আধ ঘন্টা বা 45 মিনিট টাইম লাগে পায়ে হেঁটে গেলে। তো ও বলছিল তুই চলে আয়। আমি হ্যাঁ, এখনই তো সামনেই বাড়ি না, আমি ট্রেনটায় চাপবো আর তোর কাছে চলে যাবো, রিজার্ভেশন করতে হবে, কত কাণ্ড করতে হবে, তবে আমি যেতে পারবো ওখানে, তুই আর বলিস না। বলছে না রে বোন, তোকে খুব দেখতে মন করছে। আসলে অনেকটা দূরে যেহেতু থাকি না, বাবা দিদি এরা না আমাকে খুব মিস করে, জানো। অনেকক্ষণ তো ওর সাথে কথা হলো, ওর সাথে কথা বলতে গিয়ে আমার আরও বেশি দেরি হয়ে গেলো। দুই বোনের তো কথার শেষ নেই, ওরও সংসারের হাজার একটা কথা, আমারও সংসারের হাজার একটা কথা। তো যাই হোক, কথায় কথা আর শেষ নেই। আমি দেখো কত ঘেমে যাচ্ছি, মানে থাকা যাচ্ছে না, এতটা পরিমাণ গরম। দেখো আমি পেঁয়াজ আর সব কেটে নিয়েছি, আর এদিকে আলুটা না আমি ভাজতে দিয়ে দিয়েছি। দেখো আলুটা ভাজা চলছে, আর ভাতটা এখনও বাকি আছে, একটু জল দিয়ে আর একটু হতে দিলাম ভাতটা, কারণ অনেকটা বাকি আছে। এই যে হোক ভাতটা, আর এদিকে আর কি আলুটাও ভাজা হোক। আজকে ভাবছি একটু ঝোল চিকেন রান্না কমপ্লিট, আর বড় এসে গেছে চিকেন হতে হতে। তো এবার খাবার দাবার খাবো। চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? দেখো 3:20 মতো হবে। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই যে আমার চিকেনের লাল ঝোলের লুকটা কেমন হয়েছে। আর দেখো এই থালা বাটিও পেরে নিয়েছি আর কি, এবার খাবার দাবার খেতে দেবো। আজকে ঝোলঝোলই করেছি, কষা আর করিনি। তো এই দেখো আমার চিকেনের লাল লাল ঝোল। কেমন হয়েছে বলো তো? এখনও একটু ফুট উঠছে, এই সবে বন্ধ করলাম আর কি। আচ্ছা, এখানে গরম গরম ভাত, এটাও ভীষণ গরম। খাবার দাবার খেয়ে বাসনপত্র মাজা আছে, ওভেন মোচা আছে, অনেক কাজ আছে। তখন তোমাদের সঙ্গে সেই বিকেল থেকে তোমাদের সামনে একদম আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 11টা বেজে গেছে। এবার খাবার দাবার করবো রাত্রিবেলা, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে ভাবলাম যে কথাও হয়নি বিকেল থেকে একদম, আর আমার ব্লগটাও শেষ করতে হবে, সেই জন্য আর কি তোমাদের সামনে এলাম। তো দেখো বর আর কি কাজ থেকে এসে নিয়ে এই যে মুদির জিনিসগুলো নিয়ে এসে, আজকে প্রায় অনেক দিন পর মুদির জিনিস এলো, জানো তোমাদের। চলো ব্যাক ক্যামেরা একবার ঝটপট দেখিয়ে দিই মুদির জিনিসগুলো। তো দেখো প্রথমেই এই যে 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে আজকে, এই যে। আর এই বিস্কুটটা এখন না খেতে ভালো লাগছে। এখন ওই আগে পার্লেজিটা নিয়ে আসতাম, এখন অতটা ভালো লাগছে না, মিষ্টি কিন্তু এখন এই রাস্কটা ভালো লাগছে খেতে। আর দেখো চিনি নিয়ে এসছে, আর এই ঠোঙাগুলোতে বোধহয় একটাতে গোটা ধনে আছে, একটাতে ছোলা আছে, একটাতে মটর আছে বোধহয়, আর এটা গোটা জিরে, আর এটা হচ্ছে আটা,
এটা হচ্ছে চা পাতা, এটা একটা নুনের প্যাকেট। এই যে, তো এইগুলো এবার কৌটো কাঠিতে ঢালবো, ঢেলে নিয়ে রুটি বানাবো। আর দুপুরের তো চিকেনটা আছেই, ওটা দিয়ে আপাতত হয়ে যাবে। দিয়ে খেয়ে নিয়ে তারপর ভাবছি শুয়ে যাবে। দুপুরে তো বিরাট বৃষ্টি এসেছিলো, বিরাট বৃষ্টি। হ্যাঁ, তো এত বৃষ্টি হয়েছে দুপুরবেলা যে কিছু বলার নেই। তোমাদের দুপুরে বললাম না যে বৃষ্টি হবে, গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকছে, তো দুপুরে সেই বৃষ্টিটা হয়েছে। তো চলো ঝটপট করে আর কি এগুলো ঢালাঢালি করে নিই, রুটিটা রেডি করে নিই, ঠিক আছে? তো তোমাদের আজকে যেহেতু আমার জন্মদিন, তোমাদের অনেকের শুভেচ্ছা আমি পেয়েছি। আমি সত্যিই তোমাদের পেয়ে খুব ধন্য, খুবই ধন্য তোমাদের পেয়ে। আমি তোমাদের এতটা ভালোবাসা আজকে আমি পেয়েছি কমেন্টের মাধ্যমে। তো আমার ভীষণ আজকে ভালো লেগেছে, সব থেকে সেরা পাওয়া হয়েছে এটা আমার তোমাদের কাছ থেকে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট আর টাটা, সবাই খুব ভালো থেকো।